নমস্কার। আজ 12ই জুলাই চিলির বিখ্যাত কবি পাবলো নেরুদার জন্মদিবসে চিন্তনের বিশেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন। কণ্ঠে আমি স্বর্ণচাপা। বিপ্লবী চে গেভেরা বলেছিলেন, এ ট্রু রিভলিউশনারি ইজ গাইডেড বাই গ্রেট ফিলিংস অফ লাভ। এই বক্তব্যটি যেন রক্তমাংসে রূপ পেয়েছে পাবলো নেরুদার মধ্যে। পাবলো নেরুদা ছিলেন চিলির নোবেল লরিয়েট কবি। তিনি সমাজতান্ত্রিক মতাদর্শের অনুসারী ছিলেন এবং কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন। তিনি চিলির সমাজতান্ত্রিক সালভাদর আয়েন্দে সরকারের দৃঢ় সমর্থক ছিলেন। তাঁর আদর্শ তাঁর কবিসত্তাকে পরিচালিত করেছে। একদিকে তিনি গভীর প্রেমিক, অন্যদিকে তাঁর কবিতা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধের ইস্তেহার, সমাজতন্ত্রের আমন্ত্রণপত্র। ল্যাটিন আমেরিকা বরাবরই বহুজাতিক পুঁজির এক শোষণ ক্ষেত্র। সেই ইতিহাসের বিক্ষুব্ধ সাক্ষী তাঁর কবিতা। কেমন ছিল সেই সময়? তাঁর দ্য ইউনাইটেড ফ্রুট কোম্পানি কবিতায় নেরুদা বর্ণনা দিয়েছেন, রক্তচোষা মাছিদের মাঝে মাছিদের এক একনায়কতন্ত্র, সমাধির মাছি, অন্ধকূপের মাছি। শোষণ থাকলে প্রতিরোধও অবশ্যম্ভাবী। দ্য হাইটস অফ মাচু পিচু কবিতায় তিনি শ্রমিক সংগ্রামে নিজেকে মিলিয়ে দিয়ে যেন আহ্বান করছেন, আমার সাথে পুনর্জন্ম নাও ভাই আমার, তোমার ছড়িয়ে থাকা দুঃখের গভীর অঞ্চল থেকে বাড়িয়ে দাও তোমার হাত। আমার কণ্ঠ দিয়ে কথা বলো, কথা বলো আমার রক্ত দিয়ে। ল্যাটিন দেশের অভিজ্ঞতার সাথেই নেরুদাকে দারুণভাবে নাড়া দিয়ে গেছে স্পেনের গৃহযুদ্ধ। জেনারেল ফ্রাঙ্কোর হত্যালীলা তাঁর সংবেদনশীল হৃদয়কে যেন গের্নিকার খণ্ডঘরে পরিণত করেছিল। ফ্যাসিবাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা তার। আই এক্সপ্লেইন এ ফিউ থিংস কবিতায় তিনি যেন রক্ত দিয়ে এঁকেছেন, বিশ্বাসঘাতক জেনারেলরা, দেখো আমার এই ধ্বংসপ্রাপ্ত বাড়ি, দেখো এই ক্ষতবিক্ষত স্পেন, কিন্তু প্রতিটি মৃত বাড়ি থেকে ফুলের বদলে এখন ধেয়ে আসছে জ্বলন্ত বুলেট। দেশ কাল ছাড়িয়ে এটাই তো ফ্যাসিবাদের রূপ। তাই ওপর লাইনে স্পেনের জায়গায় যদি মণিপুর বসানো হতো, সেটা কিন্তু খুব একটা বেমানান হয় না। এইসব অভিজ্ঞতায় তিনি ক্ষতবিক্ষত ছিলেন বলেই শিল্পীর নিরপেক্ষতায় তিনি বিশ্বাস করতেন না। আই এক্সপ্লেন এ ফিউ থিংসের নিচের পংক্তিটি যেন অশ্রু দিয়ে লেখা। তার আবৃত্তি মানে যেন শুধু হাহাকার। আর তোমরা জিজ্ঞেস করবে, কেন তার কবিতায় স্বপ্নের কথা নেই, নেই পাতার কথা, কিংবা তার জন্মভূমির সেই আগ্নেয়গিরির গল্প? এসো দেখে যাও রাজপথের সেই রক্ত, এসো দেখে যাও রাজপথের সেই রক্ত। কিন্তু নেরুদা শুধুই প্রতিরোধের আগুন বা শোষণের কান্না নন, তিনি এক মহান প্রেমিক। তাই তো তিনি আগুন জ্বালাতে পারেন, আবার অঝরে কাঁদতে পারেন। তার প্রেম আতশবাজির মতো নয়, বরং গভীর হ্রদের নিশ্চুপ জলে এক ফোঁটা বৃষ্টির কোমল তরঙ্গের লহরী। আই লাভ ইউ অ্যাজ সার্টেন ডার্ক থিংস আর টু বি লাভড ইন সিক্রেট বিটুইন দ্য শ্যাডো অ্যান্ড দ্য সোল। নেরুদার প্রেম বসন্ততে রং খেলে না, সে নিজেই বসন্ত হয়ে আসে। এটি ভোগবাদী প্রেম নয়, এই প্রেম হলো আত্মার পরিচর্যা। আই ওয়ান্ট টু ডু উইথ ইউ হোয়াট স্প্রিং ডাজ উইথ দ্য চেরি ট্রিজ। প্রেমের সাথে সাথেই আসে বিরহ। প্রেমের ভস্য হয়ে পড়ে থাকে স্মৃতিগুলি। সেই স্মৃতির ভারে হৃদয় পিষে বেরিয়ে আসে নেরুদার লাইন, টুনাইট I can write the saddest lines. I loved her, and sometimes she loved me too. Love is so short, forgetting is so long. তবে প্রেম, বসন্ত বা বিপ্লব, এই মোহনায় প্লাবন আসে বারবার। এতে বাঁধ দেওয়া যায় না। তাই মনে আসে নেরুদার সেই অমোঘ অমর লাইন, You can
কাট অল দ্য ফ্লাওয়ার্স, বাট ইউ ক্যান নট কিপ দ্য স্প্রিং ফ্রম কামিং। তাই শেষে বলি, বসন্ত আসবেই। ধন্যবাদ।